আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো রোজকার মতো আজকেও চলে এসেছি এই যে মুরগির মাংস নিয়ে। তো এই যে মাংসটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, এটাকে ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটা ছালও নিয়েছিলাম। মুরগির ছাল খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তবে এই ছাল নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে। আমার পাশের বাড়ি একজনা বলছে, তুই কি ছাল খাস? আমি বলি, হ্যাঁ অবশ্যই খাই, কেন খাবো না। ছাল কি কোনো অখাদ্য খাবার? তো বলে আমরা খাই না। তা আমি বলি, দেখো, যার যেটা রুচি সে সেটা খায়, তবে আমার ভালোই লাগে। হ্যাঁ, একমাত্র হারাম কিছু খাওয়ার থেকে বিরতি থাকবো, কিন্তু মনে যদি চায় তো কেন খাবো না, এটা তো আর কোনো হারাম খাবার না। তো এই তার সঙ্গে একটু হলো, তো বললো ঠিক আছে, তাই কোনো ব্যাপার না, এটা তো এখন সকলেই খায়। আর যেহেতু আমার বাড়িতে সবাই খায়, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানাবে যে তোমরাও কি মুরগির ছাল খেতে পছন্দ করো। তো এই যে আমি কুটে বেছে নিয়ে মশলা করে বসে পড়লাম উনানের পাশে। পেঁয়াজ টমেটোগুলো তো কেটে রেখেছিলাম, আর এই যে মিক্সিতে আমি মশলাটাও করে রেখেছিলাম। তো তোমরা তো জানোই বরাবর আমি মিক্সিতে একসঙ্গেই মশলাগুলো পিষে নিই। তাতে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এইগুলো একসঙ্গে মিক্সি করে এই যে আমি মশলাটা করে মাংসগুলো ঢেলে কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে আমি ওই চামড়াটা দিয়েছি, মানে মুরগির ছালটা। কারণ মাংসর সঙ্গে যদি ছালটা দেওয়া হয় তাহলে ছালটা গলে তেল হয়ে যায়, কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ছালটা দিয়েছি। তো তোমরাও এভাবে করতে পারো। তো দেখো গাইস, আমার মাংসটা রান্না হয়ে গেছে, কত সুন্দর তেলটাও হয়ে গেছে বের। তোমরা যদি ছাল খেতে ভালোবাসো আমার মতো, তবে কমেন্টে জানিও, আর এই রেসিপিটা কেমন হলো সেটাও জানিও। তো আজকের মতো এখানে গাইস, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।